আলো কাজল কৃষ্ণ দাস, আবহ সৈয়দ আফসার হোসেন, মঞ্চ দেবীশঙ্কর আচার্য এবং ইরশাদ। প্রযোজিত নাটক চাপা ডাঙার বউ। শুরু হচ্ছে নাটক চাপা ডাঙার বউ।
আপুরা, টাকা কত কষ্টে হয়, কত দুঃখের ফলটা তুমি জানো? কই 7 হাত মাটি কেটে টাকা তো টাকা, 10টা পয়সা আনতে দিয়ে বহু কষ্ট করেছি সংসার। বাবার দেনা শোধ করেছি, 10 টাকা নাড়াচাড়া করছি, মা লক্ষ্মীকে বেসন্ন করেছি। সেই টাকা আবার কত শোধ করে দেবে তোমরা? তার চেয়ে টাকার মধ্যে আমরা কেটে দিলে বন্ধু হবে। তা আমি চাই। তবে নিশ্চিন্তি থাকো, তোমার টাকা কেউ হবে না। তাই না, আমি জানি না কিছু, বুঝি না। বেশ, টাকা টাকা করে কি বলছিলে? ওই বলো না, শুনে। নিচে বললে কথা, ঘুরে বলবেন, ওই বড় তো পায়ে হাত দিয়ে। অবিশ্বাসী, আমি আমাদের গায়ে খাও না, তিনটা থেকে কাটতে সব নতুন নতুন চালায়। খুবই 2 টাকা, 2 টাকা ছেলে গেলাম কি? হ্যাঁ, সকাল সকাল 2 টাকা গেল, পাওনা খাই। তোমাকে পথে বসাবি রে, তোমাকে পথে বসাবি। ফসলে বাড়তি কমিয়ে দেবো। হ্যাঁ, থাকবে না মনের বাড়ি লোক থেকে খাওয়ার করে বার নাকি সবাই মিলে। আরে শীতকালের প্রতি সব নিয়তি তোমার
আমার মুখে তুমি আঙুল বসিয়ে দাও, প্রতিশোধ নাও, প্রতিশোধ নাও। ভাস্করের উষ্ণবক্ষ রক্তে তোমার সন্তান বলে তুমি তর্পণ করো মা, তুমি তর্পণ করো। বৃন্দাবনের পাল্লা লিখে পাড়ায় পাড়ায় ছড়িয়ে দেবো। তোমার মুখে যা শুনবে তাই বলছো দাদা। ছাপাড়ানা দিদি সতী লক্ষ্মী মহাকান্ত তুমি কি জানো? তোমার মতো ফ্যাশনের ভদ্রলোক না থাকো, বড় ভালো মানুষ, নিজের পরিশ্রমে মাঠে ফসল ফলায়, মায়ের এক কথায় পাওনাটা ছেড়ে দেবে। মাথা সে যখন বলেছে সে কখনো কথার খেলাপ করবে না। না করবে না, মাথাদার মহাদারের কোনো ব্যাপার না। মানে খাবার আছে, সম্পত্তি আছে, কাজের আমাদের থেকে কাজ চলেছে, সব কলঙ্ক ঢাকা পড়ে আছে। চাপাডাঙ্গা ওর সঙ্গে ওই মহাদারের বিয়ের কথা। দেখো দাদা, অন্যের কথা বলো না। তোমার যেমন পাপ মন, তেমনি কুবুদ্ধি, তা তো মনে হিংসে। অতীতটাকে তুমি বলছো বীর? ছি দাদা, ছি। এমনি কি একটা হার আসতে দিচ্ছ? কথায় কথায় তো তোমার হাত ধরে থাকে। মায়ের কথায় যে তোমাকে পাওনাদার ছেড়ে দেয়, তাকে তুমি বলছো পাগল? ম্যাট্রিক পর্যন্ত লেখাপড়া শিখে এই তোমার শিক্ষা হলো দাদা। আবার আমাকে চাপ ছেড়ে তুমি বাবু সেজেছো, জমি বিক্রি করে ডাক্তার দল তুলেছো। এদিকে যে ঘরের সবাই রাত দিয়ে শুকিয়ে পড়ছে, সেদিকে খেয়াল আছে তোমার? তুমি যা বললে শিক্ষা শিক্ষা দাদা তাই উঠবে না।
তবে এই যে দাদা কান বসে যে মাকে ধান তো ছেড়ে দিয়ে হ্যাঁ এই তো বলতে ভাই তোর মায়ের ছেড়ে দিচ্ছি হ্যাঁ তোর দাদা সেটা পঞ্চায়েতে তো কি পাঠাচ্ছে না তো কি দাদা সেটা হ্যাঁ তো দাম কেন বলতো না খরচা আমি বড় বউকে বলে দেবো সব ঠিক হয়ে যাবে যা সেটা হোক পঞ্চজনে করা যাবে। স্বাধীনতা এসো, তোমার কথা তো হবে না, ওই চা কাটার বউ বললেও হবে না। বাবা তাই আসবো, একবার ছুটি করে
মেয়ে লোকের মুখ নিয়ে আমি দু চোখে দেখতে পাই। তা পারে তুই দিকে তুমি মাথা নিয়ে তুমি ছেলে বা বন্ধুকে খাওয়াবে যদি সেই মতো বলে এসেছে খেয়েছে তোমাকে কি বলছে বলছে এমন কথা বলো না বলবো খাবো বড় বৌদি খাবো কিন্তু ভারী সমস্যায় পড়ে গেলাম পাওয়া ধান ছেড়ে দেবো নাকি তোকে আপনি এটাকে ঠকিয়ে দিলে তা তো অসম্মান হয় না নয় আর না হয় না যে দান করে সে টাকা সে টাকার বোকা বুদ্ধি নয় মনটা কান করে তোমাদের তুমি ভালো করতে চাও আমি উপভোগ করে মানি না আমি মানি না কেন কথা আমি মানি না কৃষ্ণের আমি বলতে হ্যাঁ সংসারে বড় 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 কথা শুনে আমি ঘুরতে বসতাম মামাটা কিছু বলে এখন তাহলে উঠতে উঠতে বড় আমার কোনো রাগ হবো আমাদের ছেলে মালিকে কথা ভাবতো কষ্ট হয়েছে মা বড় বউ মামাটাকে বস করেছে বড় বউ তোমার কথাই বলছিল মা তোমার মতন এমন লোক খেয়েছে মা তাদের বাবা মাথায় ঋণের বোঝা দিয়ে সবকে চলে গেল স্মৃতি দুর্দশার দিন খেয়েছে মা তুমি আপনার ঘরে তো ঘরের লোক দিয়ে দেবো না আমি বলো কি বলছি গলায় সার অন্য কিছু কেন বলছিল শুধু শুধু ছোট বউকে মানুষ 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 ছেলে মানুষ সংসারে ভালো অবস্থা করতে না সংসার না সংসার করতে যদি আমার থাকবে মা তাহলে আমার বিয়ে দুর্দশা হয় আমার দিন তুলে কেউ নাই বলে এমন কথা বলছে ভগবান আছে মাথার উপরে দেখছে ধীরে ধীরে তিন লাখ
না হ্যাঁ আমি কত ভালোবাসি হ্যাঁ এটা ওই ভোজনার সঙ্গে তোর বিয়ে হওয়ার কথা ছিল ভোজনার সঙ্গে তোর যদি বিয়ে হতো তাহলে ভোজনার ঠ্যাং আমি ভেঙে দিতাম হ্যাঁ আর লোকে তখন বলতো ল্যাংড়া ঘোষণা ল্যাংড়া ঘোষণা ল্যাংড়া ঘোষণা
কখনো ছুটে যেতে চাই না। পুরো গ্রামে গায়ে উঠে বেড়াই। দাদার কাছে, তাতে কি হলো? আমি আমার দাদাকে চাকরা জমানো দিই। দাদার ওপর একটু রাগ হচ্ছে, ফিরে যায় না বলে? বড় গাছ। বিয়ের জন্য ভাবি না। কথাটা কিন্তু আমার লয়। মায়ের। মা বলেছিলেন, দাদা ওকে ঠকাচ্ছে। রাখাগুলি বাঁধে ছেলের সঙ্গে চুপ করে ভাগ বেঁধেছে। দুপুরি গয়নার ভিতর দুটো লোহা তার করে তাকে শীষে ঠোঁটা দিয়ে স্নান করে ওষুধে দিয়ে মাথা দিতে গো। মা বললে, আমার বইয়ের মেয়ে, তারপর আবার মহাত্মা গান্ধী দিয়ে উদ্ধার করেছে। তাকে তো জেনেছি, চুপ করে থাকলে গল্পে হইবে না। একটা কিছুই নেয় বুঝবে। না মা, নেয় না। সেই তো মা বললেন, ইংরেজি সেটাকে বস করলে ভগবান জানে। আর সেটাকে এত অবস্থ করে নিয়েছে। তোমরা কি দুটো লোহার তার করা আর নিজের বাড়ি শিখেছে সে কথা। সাউন্ডটা একটু হয়ে গেল, অসুবিধা করার নেই, টাইমটা চলছে। বড় বেশি বকিস, বড় ফাজিল হয়েছে। যা বাড়ি যা। আসল রাঘবরী দশরথ ছেলেকে পাঠিয়ে দিচ্ছি। অনন্তরা লোক ওই 200 টাকায় করবে। হ্যাঁ, আর একটা কথা। আর কি? হ্যাঁ, ওই অঘোরা আর একটু বন্ধুকে আর একটু খাটা। আরে পলাশ, ও তোমার বাচ্চাটা কিছু হবে না। আমরা কে কি বলে? বল না। এই দেখো রাখো না, রাখো না। আমি নাই বল। দুনিয়া দেবপতি দেবো দেখি না। দেবপতি মাতামাতি সেটা করা নিষেধ না। তুমি শুধু যাবে না। বল না। ঠাকুরের ছেলেটা পাঠিয়ে দাও দাদা। বল না। দেবপতি মাতামাতি ওদের করা যাবে না। তুমি শুধু জানো না ভজে মাতামাতি বুকে গ্রহণস্কা তুমি শুধু জানো না এটা বালতি রাখবে। এটা বালতি রাখবে। কতবার বলেছি চলার পথে শুনে রাখবে না। কিন্তু কোনো কথা শুনতে না। লোটন, এই লোটন। আগে বলো। বালতি রাখবে। আমি কি জানি না আমি? তোরা কেউ কিছু জানবি না। বড় বললাম। বড় বল না। মুখের উপর কথা মারবো। ছেড়ে দিয়ে উঠবো দেবো সবাই থেকে। যত কিছু বলি না। কি হয়েছে বলো তো? হাতি মাটি চলবে না। আমাকে সবাই বোকা পেয়েছে। এই যে আঁকা বলছো। ঠিক বলছি। তুই কিছু বুঝি না নয়। সব নেতাকে মেরে দেবো আমি। সে সংগঠন কাউকে ভয় করে না। তুমি মহাদেবকে বলো পাগল। তুমিও কম পাগল না। পাগল এখন আমি হয় নাই বড় বউ। পাগল এখন আমি হয় নাই। আমি কামনা ছিলাম। চোখে আমাকে বারবার খুঁজেছে। আর এতে চল মাথায় করে একা একা। কোথায় গেছিলেন? বলো। চুপ করে দেয়। বলো কোথায় গেছিলেন? সেই মহাদেবের ভয় সেই বাড়িতে বউ হয়েছে। ওই, কখন যাবো তোমরা বলো না? ব্যাপারটা এটাই বলে যায়। আজ আমার দরকার হলো, তোমার নামে 5 কথা হচ্ছে। ওটা সেটা তুমি রটিয়েছো। আমি হ্যাঁ, হ্যাঁ, তুমি প্রথম গোষ্ঠী বলো না? তোমার সংসারে সুখ নয়, তোমার ছেলে মেয়ে নয়। আর 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 বলো। আর আমি নাকি তোমাকে ভালোবাসি না? সত্যি করে বলো, আমি তোমাকে ভালোবাসি
মাছ খেতে ভালোবাসি ঠাকুরপো এনে দিও, হ্যাঁ না তোমাকে কিন্তু দিতে হবে, হ্যাঁ আমি খাবো না। তোমার খুশি মতো করতে হবে, এমন করে পাবো না। তোমার বউ আছে, ছেলে আছে, আর তুমি এমন ভাবে আমাকে আদর করো, তোমার দাদার খুব পছন্দ হয়। আর আমার নয়। তুমি আমার সামনে থেকে চলে যেতে। আর মন করবে। ঠিকই। শুনতে লেগেছে কখন? এখনো করে আলো জ্বলে নাই, সাজ করে নাই, আর ষষ্ঠী পুজোর দিন ওই সব মরেছ নাকি? শুনতে পাও না নাকি? আমাকে তুমি রেখায় দাও। দেবো, আর আমি বলছি না। দেবো, দেবো, তাই দেবো। বাঁচি, বাঁচি, তারা বাঁচি। চল, চল। ঠাকুরপো সেই সকালবেলায় বাড়ি থেকে রাত করে বেরিয়ে গেছে। এখনো বাড়ি ফিরলো না। আমি কি বলবো? সব জিনিস নিয়ে তুমি এ কথা বলছো? সেটা ছেলে মানুষ নয়, সে তোমার মায়ের পেটের ভাই। সে আমার কাছে যায় হোক, কিন্তু তোমার কাছে এই 9 বছর বয়সে আমি যখন এই বাড়িতে পড়তে আসি, মহাতাপ ঠাকুর করছি ছেলে। শাশুড়ি মারা যাওয়ার পর সে আমার কাছে আদরে আদরে বড় হয়েছে। সব জিনিস শুনে বলছো সে আমার কেউ না। না, সে আমার কেউ নয়, সে আমার শত্রু। তুমি আমার শত্রু। তোমরা দুজনে মিলে একটা পাগল করে দিলে, বড় বাবু, আমি পাগল হয়ে গেলাম। কি? দাদু, যাবে এখান থেকে। সে গুণধর পুকুর পাড়ে বসে বসে কাঁদছে, সেটাকে বাড়ি ফিরে দেবে না। চল, চল, চল। আমার উপর রাগ করছো? সারা রাত এখানে থাকলে অসুখ করবে। যদি জোর করে করে নিয়ে যান, কেমন করে না? আর কখনো তোমাকে আমি সঙ্গে নেবো না। এসব করে দিয়ে আমার কথা শুনতে চায় না। আমার ছেলে, দাঁড়াও, তুমি তোমাদের রাসলীলায় বাধা হয়ে দাঁড়াও নাকি? শেষ করছো তুমি? ছি! তোমার তুমি চুললো না? মরতে পারলে না ডুবে চলে? মরবো। তাই মরবো। এই কলঙ্ক তুমি আমার মাথায় দিলে, ঈশ্বরের পথে ক্ষমা করে। বড়
জ্ঞান হয়েছে, জ্ঞান হয়েছে। কয়লা, মা, চিনতে পারছো সব? মনে কথা, আস্তে আস্তে বলো, আস্তে আস্তে বলো। নারী বড় দুর্বল, মনে অনেক দিন কিছু খাই নাই। বুঝছো না? ভালো করে খেয়ে দাও নাকি? আর ওই একটা গরম দুধ করে দাও। আর আছে? বলো মা, ভেবে নাও, বলো। আমাকে একটা গাড়ি আমার মায়ের কাছে পাঠিয়েছি। তাহলে মূল্যটাকে দেবো, আমি পাঠিয়ে দেবো। আর আপনারা সবাই থেকে মহাকালের ভাব বুঝে খুব পাগল। বিষয় আসা হাতে তুলে হয়তো ভয় থাকবে। তাহলে বেমাগি হয়ে যাবে। হবে, তাও হবে। এই পুজোর ভেতরেই চুলচেরা করে হিসেব আমি করে দেবো, আর আমি করে দেবো। পঞ্চায়েত দেখেছি। সেটা চুপ করো, তুমি কি পাগল হলে? হয়েছে, হয়েছে, পাগল হয়েছে। আপনারা এই পুজোর ভেতরে ভাগ করে দেন, নাহলে গলায় দড়ি দিতে হবে। আমার ভাগ সব বুঝিয়ে দাও। দেবো। সেটা মূল্য না থাকে, বেতা মূল্যে জমি চেরা সব নেতাটাই বিলেপ হয়ে যেত। ভিক্ষে করে খেতে হতো। দেবো। আমার কর্তব্য আমি করেছি, তো ন্যায্য ভাগ পাবে। প্রথম বছর সঙ্গে কলা করে যে কয়টা মাথা নিয়েছ, তার হিসাব দিতে হবে তোমাকে। হ্যাঁ, সেই সম্পত্তির একটা কণা ওই বেতার মূল্যে নয়। সে আমার পরিবারের গয়না বিক্রির টাকা। গায়ে পঞ্চায়েত জানে, বিয়ের সময় 500 টাকা অলঙ্কার দিয়েছিল আমার শ্বশুর। সেই গয়না বিক্রি করে আমি বাবার দেনা শোধ করেছি, তাকে আমি বাড়িয়েছি। সে আবার যৌতুক, বিয়ের যৌতুক আমার নিজস্ব। বড় সে কয়টা তোমাকে দেবে না। বড় করে লাভ তো তোকে আনবি না, তোকে আমি বারণ করছি। কেন বড় বড় নাম মুখে আসতে পারবো না? বড় বড় করে কাজে পারছি না চেকা, আমি পারছি না। বড় বড় মানে মুখে আসতে পারবো না? বড় বড় করে কাজ নাকি? বড় বড় করে কাজ। জিনিসপত্র তো সব ভাগ হয়ে গেল, এবার কে কোন দিকটা নেবে বলো? এদিকে ঘর ফেলা ভালো, এদিকে আবার রান্নাঘর করে নিতে হবে। সেটা ওইভাবে বলুন, ওরা যেন শুনতে না হয় যে আমরা ওকে ঠকিয়ে দিয়েছি। আমি নেবো। তাই হলো, পুরোনো ঘরে আমি নেবো। আজ এই মাছ বরাবর ফেরা দিয়ে দেবো। বুঝছেন আপনি, দেখবেন না। কয়েকদিন জায়গা সেই গয়না আমার নিজস্ব। বড় বসে মাঠে মতো দেবে না, বড় মতো দেবে না। হ্যাঁ, দেবো না। আজই টাকাটা আমি পাঠিয়ে দেবো। গাড়ি আমি ঠিক করে রেখেছি। আমিও গাড়ি ঠিক করে রেখেছি। হ্যাঁ, আমিও মহাদা, আমি গাড়ি ঠিক করে রেখেছি। হ্যাঁ, এই নাই এই চলেগা, ছুটে যায় ভাগ যাক, কাপড় তোমার সব চলেগা। আর তোকে আমি বাপের বাড়ি পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমিও গাড়ি ঠিক করে রেখেছি। হ্যাঁ, আমিও মহাদা। চেষ্টা কি খেয়ে নাকি? আপনি কি বলো? এসব কি বলছেন? নিজের পরিবারকে দিবি না কেন? ওখানে পাঠিয়ে দেবে। হ্যাঁ,
আমি কিছু বলবো না, তুমি বলো। আমি জানতাম তোমার এমন বলো এরা তোমার টাকা হয় না, তোমার আসলে ভেবে তুমি শুনে বলো, আমি চলে যাবো এখান থেকে। আমি কি করবো? পাওনা শুয়ে গেছে, আমি চলে যাবো এখান থেকে, তুমি চলে যাবো সঙ্গে সঙ্গে, আমিও পথ বলতাম। হয়ে যাবো, একবার তুমি থাকবে না, সেই কথা আমিও থাকবো, তুমি চলে যাবো এখান থেকে। ঘর হয়, মা না থাকলে ঘর হয়, মা থাকলে বউকে গিয়ে ঘর। আমার মা বলে গেছে বড় কাজ তোর মা। ছোটবেলায় খেলার ঘরে তুমি মা হতে, আমি তোমার ছেলে হতাম, মনে নাই? মরম গায়ে মা তোমাকে বলে নাই? বড় বৌমা মহাতাম আমার পাগল, ওকে তুমি দেখো, ওর তুমি মা হয়ে ওই তোমার বড় মনে নাই? তোমাকে বলে নাই? না, আমি চলে যাবো গঙ্গা সাগরে। আমাকে নিয়ে তোমার মন ভরে না, কত উপোস করলে, কত পুজো দিলে। আমি চলে যাবো গঙ্গা সাগরে, আমি গঙ্গা সাগরে ডুবে মরবো। জন্মে যেন তোমার কোলে জন্মায় মা। মা আমাকে বলেছিল আমার বড় দেখত, তোর ছায়া তো নাই, তুমি দেখে গেলাম। মহাতা পা থাকে, বড় বউকে দেখছে, তুমি বড় বৌমাকে দেখো, তোর সতী লক্ষ্মী, তোর যেন কখনো অপমান না হয়। মহাতা তো আমার কি অনেক ছোট, আমার থেকে অনেক বড় তুমি আমার কথা চললা, আমি ঘুরতে আসি, বৌদিকে দেখবো। তোমার শরীর খারাপ করবে না? হ্যাঁ চলো, এসব ভাগ করা মাছ সব এক জায়গায় করতে হবে না? হ্যাঁ ভালো রে, সেই
করছেন? আমি তো টোটালটাই লাইভ চলছি। হ্যালো, আমি প্রণাম জানাই প্রথমেই এই দর্শক বন্ধুদেরকে। এই গরম উপেক্ষা করে যে এইভাবে মানুষ এসেছেন, আমাদের ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের শ্রদ্ধা, আমাদের প্রণাম আপনাদের প্রতি। আমাদের নাটক কেমন হলো জানি না, কিন্তু আপনাদের ভালোবাসা আমাদের মন জয় করেছে। আমাদের প্রথম নাটক, এটা আমাদের প্রথম মঞ্চ। কয়েকটা দিন রিহার্সালের পর আমাদের শিখা বহু কষ্ট করেছে, নিরল থেকে সে রিহার্সাল করেছে। সে 10টা ট্রেনে এসেছে, 1টা ট্রেনে বাড়ি গেছে। বাড়িতে তার বাবা অসুস্থ, তাকে সেবা করেছে, স্কুল চালিয়েছে, রান্না করেছে, তারপর আমাদের এখানে রিহার্সাল করে আবার 1টা ট্রেন ধরে বাড়ি গেছে। ওর তুলনা নেই। শিখা, আমি বলেছিলাম তোমার খুব কষ্ট হবে শিখা, মেন রোল নিও না, প্রতিদিন আসতে হবে। শিখা বললো, না দাদা, আমি যাব, শত কষ্ট হোক আমি রিহার্সাল করব। আমি আশ্চর্য হয়ে যাই যে আমাদের পাশের বাড়ির কেউ এভাবে আসে না। ও 30 মাইল দূর থেকে যেভাবে আসে, 30-60 কিমি সে যাতায়াত করে শুধু রিহার্সালের জন্য। এই জন্য আমাদের তরফ থেকেও শিখাতে একটা ধ্যান। আমি পরিচয়টা করি প্রথমে। নীলাঞ্জন সিংহ, ইরশাদ শেখ, কৌশিক চ্যাটার্জি, বর্ণিশিখা গুপ্ত, বিকাশ ঘোষ, শুভেন্দু বিকাশ সাহা, শুভব্রত দত্ত, নম্রতা দত্ত, দীপ্তি দত্ত, শেফালী রায় এবং দেবী শঙ্কর আচার্য। আর যিনি আলো দেখালেন তিনি কাজল কৃষ্ণ দাস, যিনি আবহ করলেন তিনি সৈয়দ আফসার হোসেন, আর আমি পার্থ প্রদীপ সিংহ। আর সব থেকে ভালো লাগলো আজকে বিক্রম, কালকে আমাদের একটু আফসোস হয়েছে সাউন্ড নিয়ে, আজকে মনে হয় শোনা গেছে না? হ্যাঁ, এবার আমি একটু দর্শক প্রতিক্রিয়া একবার নেব। আপনাদের অনেক কষ্ট দিয়েছে এই গরমে, আপনাদের মধ্য থেকে আমাদের একটু প্রতিক্রিয়া দিলে আমরা উৎসাহিত হব বা আমরা সংশোধন করতে পারবো, আমাদেরকে সংশোধন হবে। এটা যদি মাইক্রোফোনটা আমি বিহার থেকে এসেছি। বিশালী সংস্কৃতি চক্রের যে কোনো অনুষ্ঠান আমি যোগ দেওয়ার চেষ্টা করি। আমার লাস্টে চোখের জলে ভেসে গেছে। মানে আমি ভাবতে পারছি না যে একটা নাটককে এভাবে উপস্থাপিত করা যায়। আর তো শুনলাম যে কতটা ভালোবাসা, কতটা ডেডিকেশন থাকলে 30 কিলোমিটার আসা যাওয়া করার পরে এত সুন্দর একটা অভিনয়ের মঞ্চে শ্রেষ্ঠত্ব প্রদান করতে পারেন। তাই আমি বিশাল সংস্কৃতি চক্রের সকল কলাকুশলীদের আমি আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জানাই। আপনারা শুধু এখানেই নয়, দিনের পর দিন আমি দেখেছি আপনারা উত্তরবঙ্গের নকশালবাড়ি থেকে প্রতিটা মঞ্চ কাটিয়ে দিয়েছেন। আমি আশা করব এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাবো যে আপনারা এই নাটককে আমরা দূর দূরান্তের দেশ, আমাদের এই বীরভূম তথা পশ্চিমবাংলা ছাড়িয়ে দেশে বিদেশে ছড়িয়ে দেন। আপনাদের দেশের যোগ্যতা আছে সেটা আমি মনে করি। তাই আপনাকে সত্যি আমার অভিনন্দন ভাষায় আপনাদেরকে আমার নমস্কার। প্রশংসার কোনো ভাষা নেই। এই যে সাংস্কৃতিক চক্র, আমি নকশালবাড়ি থেকে এসেছি, আমি প্রহ্লাদ বিশ্বাস। আমরা এই বিশালী নাট্য সাংস্কৃতিক চক্রকে আমরা নকশালবাড়িতে নিয়ে গিয়েছিলাম। 8খানা নাটক অভিনয় হয়েছিল। সেই 8খানা নাটক দেখেছি, কিন্তু সেই সময় আমি দায়িত্বে ছিলাম জন্য সেইভাবে দেখতে পারিনি।
আজকে বুঝতে পারলাম যে নাটক কিভাবে করা যায়, কিভাবে করা যেতে পারে। এই কলা কুশলীদের পরিচয় আমাদের পার্থবাবু দিলেন যে একজন মেয়ে সে 30 কিলোমিটার দূর থেকে এসে অভিনয় করে। আমি আগেও ওনার সঙ্গে কথা হয়েছিল, আজকেও একবার কথা হয়েছিল যে 30 কিলোমিটার দূরের থেকে এসে নাটক এখানে রিহার্সাল করছেন। এটা আন্তরিকতা, যে কতখানি ভালোবাসা আন্তরিকতা থাকলে এগুলো সম্ভব হয়। এবং আর যারা অভিনয় করলেন স্থানীয়, প্রত্যেকের কথা আমি বলি যে কাকে আমি বলবো যে ভালো করেছে, কাকে বলবো করেনি, আমার বলার কোনো জায়গা নেই, প্রশংসার কোনো ভাষাই নেই। তার সর্বোপরি যে এটা আমার বলা যে আপনারা এগিয়ে চলুন। আমার ইচ্ছা ছিল যে আমি উত্তরবঙ্গে কেন এই নাট্য দল উত্তরবঙ্গে যাবে না, কেন স্থান পাবে না। তো উত্তরবঙ্গ জুড়ে সারা পড়েছিল এই নাট্য দল ওখানে যাওয়াতে, এখানে 8খানা নাটক উপস্থাপিত হচ্ছে। আমি চাই আগামী দিনে আবার আমি নিয়ে যাবো এই দলকে, এটা আমার একটা মনের ইচ্ছা আছে। এবং সেই সঙ্গে রাজ্যের বাইরে, আমাদের পশ্চিমবাংলার বাইরে আমি মহারাষ্ট্রে মাঝে মাঝে যাই। ওখানে আপনারা বিশ্বাস করবেন না, প্রায় 3 কোটি বাঙালি আছে। 3 কোটি বাঙালি আমি নিজে তাদের সঙ্গে দেখা করে এসেছি। তারা মহারাষ্ট্রের চন্দ্রপুরে, মধ্যপ্রদেশের রায়পুর, বিভিন্ন জায়গায় তারা রিফিউজি হয়ে গেছে। কিন্তু আজকে তাদের যদি বেশভূষা বা তারা কলকাতা থেকে অনেক নাটক নিয়ে যায় না, যাত্রা দল নিয়ে যায়। আমার সঙ্গে খুব ভালো রিলেশন আছে। আমি আগামী দিনে আমার মাথার মধ্যে একটা ঢুকলো, বসে বসে ভাবছিলাম যে আমি মহারাষ্ট্রে এবং নাগপুরে আমি এই এটা আমার মনে নিচ্ছে, আমি প্রকাশ করে জানি না এটা কতদূর সম্ভব হবে। আপনাদের প্রত্যেকের যে আন্তরিকতা, আপনারা এগিয়ে চলুন, আমরা আপনাদের সঙ্গে আছি। আমি চেষ্টা করবো প্রতি বছর এই ডেটে এখানে উপস্থিত থাকতে এবং আমার সঙ্গে আরো 2-4 মানুষকে নিয়ে আসা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বিশাল নাট্য চক্রের শিল্পীদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ। আপনারা বলে দিন এগিয়ে ক্লাব, চলুন। নিরোল ক্লাব থেকে একটু সম্বর্ধনা দেবে। নিরোল ক্লাব থেকে এসছে, আপনি মাইক্রোফোনটা বলে দেবেন। নিরোল থেকে এসছে, তাদেরকে একটু মঞ্চে ডেকে নেবে, ওরা একটু ফুল দেবে। আর প্রথমত চাপাডাঙ্গার গল্পটা ভীষণ ভালো, নিরোল শ্রী দুর্গা বান্ধব ভীষণ সমিতি, সুন্দর একটা গল্প। শ্রী দুর্গা বান্ধব। সকলকে তো আমার বলার কিছু নেই, অনবদ্য, খুব ভালো। আমি শেষ মানতে লেগেছিলাম। আমার যখন বিয়ে হয়, আমার সঙ্গে আমার দেওরের কিছু মাসের ডিফারেন্স। তো ও যখন বাইরে পড়তো কোলাপুরে, তখন ও যখন আসতো, তখন ও যখন ফিরে যেত, আমার সেই দিনগুলো মনে পড়ছিল। আমি যদি বাপের বাড়ি যেতাম 2 দিন, ওর রাগ হতো, দেখে পরের দিন আমার সাথে কথা বলতো না। তো সকলে মানে ভীষণ ভালো, মানে এই বলতে পারছি না, আমার সব থেকে আজকে ভালো অভিনয় লেগেছে। একদম। এত অনেক নাটক দেখেছিল, কিন্তু আজকেরটা ও বড় সাবলীল অভিনয় করেছে। একদম। প্রার্থনা, তোমার কিছু বলার নেই, ভীষণ ভালো, তুমি আমার গুরু, কত কথা কিছু বলার নেই, খুব ভালো। এবং আমার সেখানে পিসি, ছোট বোন, আমার যা, যে কোনোদিন নাটকটা তো কিছুই করেনি, কিন্তু এখনো এখানে এসে এই মঞ্চে ও যে এইভাবে সাবলীল অভিনয় করছে, এর জন্য অবশ্যই হাততালি পাবে। হ্যাঁ, এবং আপনারা সবসময় এরকমভাবে উৎসাহ দেবেন, তাহলেও আরো ভালো ভালো আপনাদেরকে দেখাতে পারবেন। নমস্কার। একটু মাইক্রোফোনটা ডেকে নেবেন। হ্যাঁ, কাজল ভীষণ ভালো লাইক করেছে। নিরোল থেকে এসছে, নিরোল থেকে শ্রী দুর্গা বান্ধব সমিতি। সমিতি থেকে এসছেন এই নাট্য দলকে সম্বর্ধনা দেওয়ার জন্য। তাদের মঞ্চে প্রার্থনার অনুমতি দিয়ে তাদের মঞ্চে আহ্বান জানানো হচ্ছে। হ্যাঁ, ওখানে
মাইক্রোফোনটা আমাকে পাত্রদা জিজ্ঞাসা করছেন ভালো লেগেছে কিনা। প্রথমেই বলবো, মানে আমি এখন বর্তমানে দিশারির একটা বড় প্রেমিক, এবং এইভাবে আমি প্রেমিক হয়ে থাকতে চাই। সেই জন্য নিরোধ থেকে আমাদের আরো বয়স্ক যারা আছে, সহসভাপতি থেকে আরম্ভ করে আমাদের সিনিয়র সদস্য সকলকে নিয়ে এসেছি। এইভাবে আমরা এসে এখানে জায়গায় জুড়ে প্রতি বছর আসবো এবং প্রতি বছর দিশারির নাটক দেখবো, কারণ আমরা দিশারির প্রেমিক। হ্যালো, নমস্কার। আমি প্রবীর চ্যাটার্জি। আমি লাভপুরে আমার শ্বশুর বাড়ি, চণ্ডীচরণ ব্যানার্জি। তো আজকে এই প্রোগ্রামে আমি কলকাতা থেকে এসেছি। প্রথমে একটা প্রোগ্রাম, এই বইটা উদ্বোধন হলো, সেখানেও আমি গেছিলাম, বসেছিলাম এখানে, তারপরে এখানে। আমি বেশি কথা বলে কাউকেই করতে চাই না। আমার